শান্তি। আজ ২১শে জানুয়ারি ২০২১। আজকের মূল্যতে বাবা বলেছেন, মন বচন কর্মতে পবিত্র থেকে আত্মারূপী ব্যাটারিকে চার্জ করতে হবে। বাবা আরো বলেছেন, নিরন্তর খুশি, শক্তি আর সফলতার অনুভূতি সেই করতে পারবে যে সদা নিজেকে ট্রাস্টি ভেবে শ্রীমত অনুসারে চলবে। বাবা আরো বলেছেন, বালক মালিক ভাবের অনুভূতি সেই করতে পারবে যে তপস্যার দ্বারা ভাগ্য বিধাতা বাবাকে নিজের করে নিতে পারবে। আজকের মূল্যতে আসা যাক। মূল্যের হেডিং এ বাবা বলেছেন, মিঠে बच्चे तुम यहाँ आए हो সর্বশক্তিমান বাপ সে শক্তি লেনে। মিষ্টি বাচ্চারা, তোমরা এখানে এসেছো সর্বশক্তিমান বাবার কাছ থেকে শক্তি নিতে, অর্থাৎ दीपक में ज्ञान का घृत डालने। অর্থাৎ আমাদের যে আত্মরূপী দীপক তার মধ্যে জ্ঞানরূপী ঘি ডালতে। প্রশ্নে বাবা জিজ্ঞাসা করেছেন, শিব বাবা কি বারাত কা গায়েন क्यों है? শিব বাবার যে বরযাত্রী বারাত, সেই বারাতের গায়ন কেন আছে? উত্তরে বাবা বলেছেন, क्योंकि शिव बाबा जब वापस जाते तो सभी आत्माओं का झुंड उनके पीछे पीछे भाग भाग कर जाता है। কেননা শিব বাবা যখন ফেরত চলে যান পরম ধামে, তখন প্রত্যেকটা আত্মারা ওনার পিছনে ঝুন্ড বানিয়ে ভাগ ভাগ করে তাড়াতাড়ি করে যায় ওনার পিছন পিছন। বাবা বলছেন, মূল বতন মে ভি আত্মাओं का सत्ता लगा जाता है। মূল বতনেও আত্মাদের পুরো একটা গ্রুপ একদম পুরো ভিড় হয়ে থাকে। तुम पवित्र बनने वाले बच्चे बाप के साथ साथ जाते हो। তোমরা যারা পবিত্র হবে তারাই বাবার সাথে সাথে যাবে। साथ के कारण ही बारात का गायन है। সাথে যাওয়ার জন্যই এই বারাতের গায়ন আছে। ओम शांति। बच्चों को पहले पहले एक ही पॉइंट समझाने की है कि हम सब भाई भाई है और वो सबका बाप है। প্রত্যেকটা বাচ্চাদের প্রথম একটা পয়েন্টই খুব ভালোভাবে বোঝাতে হবে, সেটা হচ্ছে আমরা হচ্ছে সকলের ভাই ভাই আর উনি হচ্ছে সকলের বাবা। उनको सर्वशक्तिमान कहा जाते हैं। বাবাকে সর্বশক্তিমান বলা হয়। तुम्हारे में भी सर्वशक्ति है। তোমাদের মধ্যেও সর্বশক্তি আছে। तुम विश्व पर राज्य करते हो। তোমরা বিশ্বের উপর রাজত্ব করছো। भारत में ही इन देवी देवताओं का राज्य था। ভারতে এই দেবী দেবতাদের রাজত্ব আছে। तुम पवित्र देवी देवता थे। तुम्हारा कुल व डिनास्टी है। वो सब निर्विकारी है। তোমরা পবিত্র দেবী দেবতা ছিলে আর তোমাদের কুল বা রাজত্ব ছিলে, আর তোমরা সকলে নির্বিকারী ছিলে। কোন নির্বিকারে থে? কে নির্বিকারী ছিল বাবা জিজ্ঞাসা করছে। তো উত্তরে বলছেন, আত্মায়, সকল আত্মারা নির্বিকারী ছিল। আব ফির তুমকো নির্বিকারী বন রহে হো। এখন তোমরা আবার নির্বিকারী হচ্ছ। जैसे कि सर्वशक्तिमान बाप को याद कर उनसे शक्ति ले रहे हो। যেমন সর্বশক্তিমান বাবাকে স্মরণ করে ওনার থেকে সর্বশক্তি নিচ্ছ। बाबा ने समझाया है, आत्मा ही 84 का पार्ट बजाती है। बाबा বলছেন কি, আত্মাই 84 জন্মের পার্ট প্লে করছে। उनमें जो सत्वप्रधान ताकत थी वो फिर दिन प्रतिदिन कम होती जाती है। আত্মার মধ্যে যে সত্বপ্রধান শক্তি ছিল সেটা দিন দিন কম হতে গেছে। सत्वप्रधान से तमोप्रधान बनना है। আমাদের সত্বপ্রধান থেকে তমোপ্রধান হতে হয়েছে। जैसे बैटरी की ताकत कम हो जाती है तो मोटर खड़ी हो जाती है। যেমন ব্যাটারির যখন শক্তি কম হয়ে যায় তখন গাড়ি দাঁড়িয়ে যায়। बैटरी डिस्चार्ज होते थे। बैटरी থেকে सब डिस्चार्ज হয়ে গেছে। आत्मा की बैटरी फुल डिस्चार्ज नहीं होती है। कुछ ना कुछ ताकत रहती है। আত্মার যে ব্যাটারিটা এটা সম্পূর্ণভাবে ডিসচার্জ হয় না, কিছু না কিছু শক্তি তার মধ্যেই থাকে। जैसे कोई मरता है तो दीपक जलाते हैं, उसमें घृत डालते रहते कि ज्योति बुझ ना जाए। বলছে যখন কেউ মারা যায় তখন তার নামে যে দীপক জ্বালানো হয় তার মধ্যে ঘি ডালতে থাকে যাতে ওই দীপকটা বুঝে না যায়। बैटरी की ताकत कम होती है तो फिर चार्ज करते रहते। যখন ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় তখন তাকে আবার চার্জ করতে হয়। अभी तुम बच्चे समझते हो तुम्हारी आत्मा सर्वशक्तिमान थी। अब फिर तुम सर्वशक्तिमान बाप से अपना बुद्धि योग लगाते हो। এখন আমরা জানি কি আমাদের আত্মা সর্বশক্তিমান ছিল, এখন আমরা আবার সর্বশক্তিমান বাবার সাথে আমাদের বুদ্ধি যোগ লাগাচ্ছি। তো বাবা কি শক্তি हमारे में आ जाए क्योंकि शक्ति कम हो गई है। তাহলে বাবার শক্তি আমাদের মধ্যে চলে আসবে, কারণ
আমাদের সব শক্তি শেষ হয়ে গেছে, কম হয়ে গেছে। थोड़ी जरूर रहती है, অল্প একটু অবশ্যই থাকবে। একদম খতম हो जाए तो फिर शरीर ना रहे, বলছে একদমই যদি শেষ হয়ে যায় আর আত্মার শক্তি, তাহলে শরীরও থাকবে না। আত্মা बाप को याद करते करते बिल्कुल प्योर हो जाते हैं, আত্মা যখন বাবাকে স্মরণ করছে তখন একদম পিওর হয়ে যায়। सतयुग में तुम्हारी बैटरी फुल चार्ज होती है, फिर थोड़े थोड़े कम होती जाते। সত্যযুগে তোমাদের ব্যাটারি একদম ফুল চার্জ হয়েছে, ধীরে ধীরে আবার কম হতে থাকে। त्रेता तक मीटर कम होता है, जिसको कला कहा जाता है। বলছে ত্রেতা পর্যন্ত আমাদের মিটারটা ধীরে ধীরে কম হতে থাকে, যাকে কলা বলা হয়। फिर कहेंगे आत्मा जो सतोप्रधान थी वो सतो बनी, ताकत कम हो जाती। फिर কি বলা হচ্ছে, যখন আত্মা যে শতপ্রধান ছিল সেটা শত হয়ে গেল, তার শক্তি কম হয়ে গেল। तुम समझते हो हम मनुष्य से देवता बन जाते सतयुग में, আমরা কি জানি যে আমরা সত্যযুগে গিয়ে মনুষ্য থেকে দেবতা হব। आप बाप कहते हैं मुझे याद करो तो तुम सतो तमो प्रधान से सतो प्रधान बन जाओगे। ভাবছে এখন আমাকে স্মরণ করলে তোমরা তমো প্রধান থেকে শত প্রধান হয়ে যাবে। अभी तुम तमो प्रधान बन गए हो तो ताकत का दिवाला निकल गया। এখন আমরা তমো প্রধান হয়ে গেলে আমাদের সকল শক্তির সব শেষ হয়ে যাবে। फिर बाप को याद करने से पूरी ताकत आएगी, क्योंकि तुम जानते हो देह से देव को जो भी संबंध है वो सब खत्म हो जाने हैं, फिर तुमको बेहद का राज्य मिलता है। বলছে फिर বাবাকে যত আমরা ইয়াদ করবো তত আমাদের শক্তি ফিরে আসবে, কারণ আমরা জানি যে দেহ সহ দেহের সকল সম্বন্ধকে ভুলে গেলে আমাদের বেহদের রাজ্য পাবো আমরা। বাপ ভি বেহদ কা হে, বর্ষা ভি বেহদ কা দেতে। বাবা হচ্ছে বেহদের, আর উনি উত্তরাধিকারও দেন বেহদের। तुम अभी पतित हो, तुम्हारी ताकत बिल्कुल कम होती गई है। তোমরা এখন পতিত, তোমাদের এখন শক্তি একদম শেষ হয়ে গেছে, কম হয়ে গেছে। ये बच्चों अब तुम मुझे याद करो, मैं ऑलमाइटी हूँ, मेरे द्वारा ऑलमाइटी राज्य मिलता है। বলছে বাচ্চারা এখন আমাকে স্মরণ করো, বাবা হচ্ছে অলমাইটি। তো বাবাকে স্মরণ করলে বাবার দ্বারা আমরা অলমাইটি রাজত্ব পাবো। सतयुग में देवी देवता सारे विश्व के मालिक थे, पवित्र थे, देवी गुणवान थे। সত্যযুগে সকল দেবী দেবতারা বিশ্বের মালিক ছিল, পবিত্র ছিল আর দৈব গুণ ধারণ করেছিল। अभी वो दैवी गुण नहीं, বলছে এখন তাদের মধ্যে সেই দৈব গুণ নেই। सबकी बैटरी पूरी डिस्चार्ज होने लगे, প্রত্যেকের ব্যাটারি একদম ডিসচার্জ হতে শুরু করেছে। फिर अब बैटरी भरती বলছে এখন আমাদের ব্যাটারি ভরতে হবে। शिवाय परमपिता परमात्मा के साथ योग लगाने के बैटरी चार्ज नहीं हो सकती। শুধু পরমপিতা পরমাত্মার সাথে যোগ লাগালে ব্যাটারি বাবাকে ছাড়া, বাবাকে স্মরণ করা ছাড়া আর কোনো উপায় ব্যাটারি চার্জ হয় না। ও বাপ হে এভার পিওর, বাবা হচ্ছে সদা পবিত্র। यहाँ सब है इम्पियोर, এখানে সকল হচ্ছে অপবিত্র। जब प्योर रहते हो तो बैटरी चार्ज रहती, যখন আমরা পবিত্র থাকবো তখন আমাদের ব্যাটারি চার্জ থাকবে। তো अब बाप समझाते हैं एक को ही याद करना। বাবা এখন কি বলছেন আমাদের, যে আমাদের এক বাবাকে স্মরণ করতে হবে। ऊंचते ऊंचे ভগবান, ভগবান হচ্ছে উঁচু থেকে উঁচু। বাকি সবে রচনা, বাকি সকল হচ্ছে বাবার রচনা। রচনা সে রচনা কো ভি কবি বর্ষা নেই মিলতে, যিনি রচনা, সেই রচনার থেকে কখনো কোনো রচনাকে বর্ষা উত্তরাধিকার পাবে না। ক্রিয়েটার তো একই, বলছে ক্রিয়েটার তো এক বাবাই না। ও হে হদ কা বাপ, বাবা হচ্ছে হদে বেহদ কা বাপ। বাকি তো সবে হদ কে, বাকি সকলেই হচ্ছে হদের। বাবা বলছেন বেহদ কে বাপ কো ইয়াদ করনে সে বেহদ কি বাদশাহী মিলতে, যখন আমরা যত বাবাকে আমরা বেহদের বাবাকে স্মরণ করবো তত আমরা বেহদের বাদশাহী পাবো। तो बच्चों को दिल अंदर समझाना चाहिए हमारे लिए बाबा नई दुनिया स्वर्ग की स्थापना कर रहे हैं। আমরা তাহলে মনে মনে বোঝাতে হবে নিজেকে যে বাবা আমাদের জন্য নতুন দুনিয়া স্বর্গের স্থাপনা করছেন। ड्रामा प्लान अनुसार स्वर्ग की स्थापना होने रही है, ड्रामा प्लान अनुसार स्वर्ग की स्थापना হচ্ছে। तुम जानते हो सतयुग आने वाले, আমরা জানি কি সত্যযুগ আসতে চলেছে। सतयुग में होता ही है सदा सुख, সত্যযুগে কি হচ্ছে সদা সুখ। ও कैसे मिलता है, বাপ ব্যাট समझाते हैं, বাবা বসে বোঝাচ্ছেন যে সত্যকে কি করে যে আমরা বর্ষা পেতে চলেছি, সদা সুখ পেতে চলেছি। বাবা বলছেন বাপ ব্যাট समझाते हैं माँ मेका में आता, বাবা বসে কি বোঝাচ্ছেন যে এক বাবাকে স্মরণ করো। मैं एवर प्योर हूँ, मैं कभी मनुष्य तन में तन नहीं लेता हूँ। বলছেন বাবা হচ্ছেন
সদা পবিত্র বাবা কোনো মনুষ্য তনের মধ্যে জন্ম নেন না। না দেবী হো, না মনুষ্য তন লেতা হো, না জন্ম মরণ মে নেহি আতা। বলছে না বাবা কোনো দেবী দেবতা, না মনুষ্য শরীর ধারণ করেন, বাবা জন্ম মরণের চক্রেতেও আসেন না। फिर सिर्फ तुम बच्चों को स्वर्ग की बादशाही देने लिए ये जब 60 वर्ष की वानप्रस्थ अवस्था होता है तब इनके तन में आता हूं। যখন স্বর্গের বাদশাহী দেওয়ার জন্য যখন ব্রহ্মা আবার 60 বছর বানপ্রস্থ অবস্থা হচ্ছে তখনই ওনার শরীরের মধ্যে বাবা প্রবেশ করছে। ये पूरी शतो प्रधान से तमो प्रधान बने। বলছে বাবা ব্রহ্মাবার জন্য বলছেন যে ব্রহ্মা পুরো শত প্রধান থেকে পুরো তম প্রধান হয়েছে। नंबर 1 ऊंचते ऊंच भगवान फिर है सूक्ष्म बतनवासी ब्रह्मा विष्णु शंकर जिनका সাক্ষাৎকার होता है। বলছে নাম্বার 1 এ তো হচ্ছে উঁচ থেকে উঁচু ভগবান, এর তারপরে হচ্ছে সূক্ষ্মবতনবাসী ব্রহ্মা বিষ্ণু শঙ্কর যাদের সাক্ষাৎকার হয়। সূক্ষ্মবতন বীজ কাহে না, বলছে সূক্ষ্মবতন তো মধ্যে না মাঝামাঝি, যাহা শরীর होता नहीं है। বলছে ওখানে কোনো রকম শরীর হয় না। सूक्ष्म शरीर सिर्फ दिव्य दृष्टि से देखा जाता है। ওখানে হচ্ছে সূক্ষ্ম শরীর যা দিব্য দৃষ্টির সাহায্যে দেখা যায়। मनुष्य सृष्टि तो यहाँ है, मनुष्य सृष्टि तो এখানে, बाकी ও তো सिर्फ साक्षात्कार के लिए फरिश्ते। বাবা যে ওখানে তো শুধু সাক্ষাৎকারের জন্য ফেরেশতার রূপ আছে। तुम बच्चे भी अंत में जब बिल्कुल पवित्र हो जाते हो तो तुम्हारा भी साक्षात्कार होता है। তোমরা বাচ্চা যখন একদম অন্তিম সময়ে বিলকুল একদম পবিত্র হয়ে যাবে তখন তোমাদেরও সাক্ষাৎকার হবে। ऐसे फरिश्ते बन फिर सतयुग में यहाँ ही आकर स्वर्ग का मालिक बनेंगे। এখন ফরিস্তা হয়ে গেলে তোমরা সত্যযুগে এসে এখানে তোমরা দেবী দেবতা এখানকার মালিক হবে। ये ब्रह्मा कोई विष्णु को याद नहीं करते। বলছে ব্রহ্মা বাবা কখনোই বিষ্ণুকে স্মরণ করে না। ये भी शिव बाबा को याद करते हैं और विष्णु बनते। বলছে ব্রহ্মা বাবা শিব বাবাকে স্মরণ করেছিল আর বিষ্ণু হয়েছিল। ये तो ये समझाना चाहिए, এটা বোঝাতে হবে। इन्होंने राज्य कैसे पाया, বোঝাতে হবে যে ব্রহ্মা বাবা কি করে রাজত্ব পেয়েছে। लड़ाई आदि तो कुछ होती नहीं है, দেবতায়ে হিংসা कैसे करें। যেখানে তো লড়াই আদির কোনো প্রশ্নই নেই, কারণ দেবতারা হিংসা কখনোই করে না। अभी तुम बच्चे बाप को याद करके রাজা এলে, তো যখন আমরা বাচ্চারা বাবাকে স্মরণ করে রাজত্ব নিচ্ছি। कोई माने व ना माने गीता में भी है, हे बच्चों देह से देह के सब संबंधों को छोड़ मामे का याद करो। বলছে কেউ মানুক বা না মানুক, বলছে গীতাতে লেখাই আছে হে বাচ্চারা দেহ সহ দেহের সকল সম্বন্ধকে ভুলে গিয়ে এক বাবাকে স্মরণ করো। तुमको तो देहे है नहीं जो ममत्व रखे। বলছে বাবার তো কোনো রকম দেহ নেই, তাই কোনো মমত্ব নেই। कहते हैं मैं थोड़े समय के लिए इनके शरीर का लोन लेता हूँ। বাবা যে थोड़ा সময়ের জন্য বাবা এই শরীরের লোন নিচ্ছে। नहीं तो मैं नॉलेज कैसे दूं। বলছে না হলে বাবা নলেজ কি করে দেবে। मैं बीज रूप हूं ना, বাবা তো বীজ রূপ না। इस सारे झाड़ की नॉलेज मेरे पास है। বলছে এই পুরো কল্প বৃক্ষে যে ঝাড় তার নলেজ বাবার কাছে আছে। और किसी को पता नहीं है सृष्टि की आयु कितनी है। আর কেউই জানে না সৃষ্টির আয়ু কতটা হয়। कैसे इनकी स्थापना पालना विनाश होता है, কি করে সৃষ্টির স্থাপনা পালনা বিনাশ হয়। मनुष्य को तो पता होना चाहिए ना, মানুষের তো জানা উচিত না। मनुष्य ही पढ़ता, যে মানুষই পড়ে, जानवर तो नहीं पढ़ेंगे ना, বলছে কোনো জানোয়ার তো পড়বে না না। ও পড়তে হদ কি পড়াই। বলছে মনুষ্য সাধারণ লৌকিক মনুষ্য কি হচ্ছে হদের পড়া পড়ছে। बाप तुमको बेहद का पढ़ाई पढ़ाते जिससे तुम बेहद का मालिक बनाते हो, जिससे तुमको बेहद का मालिक बनाते। বলছে বাবা এসে আমাদের বেহদের পড়াশোনা করাচ্ছেন যার দ্বারা আমরা বেহদের মালিক হচ্ছি। तो ये समझाना चाहिए भगवान किसी मनुष्य को अथवा देहधारी को नहीं कहा जाता। বুঝতে হবে, সবাইকে বোঝাতে হবে যে ভগবান কোনো মনুষ্য বা দেহধারীকে বলা হয় না। ब्रह्मा विष्णु शंकर को भी सूक्ष्म देह है ना, मुझे ब्रह्मा विष्णु शंकर सूक्ष्म देह আছে না। इनों का नाम ही अलग है, इनको भगवान नहीं कहा जाता। এদের নামই আলাদা, এদের ভগবান কখনোই বলা হবে না। ये शरीर तो इस दादा के आत्मा का तख्त है। বলছে এই শরীর হচ্ছে বাবার তখ্ত আসন, अकाल तख्त है ना, এই জন্য अकाल तख्त বলা হয়। अभी ये अकाल मूरत बाप का तख्त है। বাবা বলছে এটা হচ্ছে अकाल मूरत बाবার तख्त, কোন বাবার শরীরের কথা বলা হচ্ছে। अमृतसर में भी एक अकाल तख्त है ना, বলছে অমৃতসরেও अकाल तख्त আছে। बड़े बड़े जो होते वहाँ अकाल तख्त पर जाकर बैठते। বলছে যারা বড় বড় সব হয় তারা ওখানে গিয়ে বসে। अभी बाप समझाते ये सब
অকাল আত্মাওকে তকতে বলছে আমাদের ভ্রুকুটির মাঝে সব অকাল আত্মাদের তকতে। আত্মা अकाल है जिसको काल खा नहीं सकते বলছে আত্মা হচ্ছে অকাল কারণ তাকে কোনো কাল খেতে পারে না। বাকি তক তো বদলতে रहते বলছে বাকি শরীর বা ত্বক বা সিংহাসন আমরা চেঞ্জ করতে থাকি আত্মারা। अकाल मूरत आत्मा इस तक पर बैठते বলছে अकाल मूरत आत्मा আমরা এই শরীর রূপী আসনের উপরে বসছি। पहले छोटा तख्त होता था फिर बड़ा हो जाते আমাদের শরীর প্রথমে ছোট থাকে ধীরে ধীরে বড় হতে থাকে। आत्मा एक शरीर छोड़ दूसरा लेते যায় আত্মা একটা শরীর ছেড়ে অন্য শরীর নিতে থাকে। आत्मा अकाल है বলছে आत्मा হচ্ছে অকাল। बाकी उनमें अच्छे व बुरे संस्कार होते हैं तो तब कहा जाता है ना कर्मों का ये फल है বলছে আত্মার মধ্যেই ভালো বা খারাপ সংস্কার থাকে তাই বলা হয় কর্মের ফল। आत्मा कभी विनाश नहीं होती आत्मा কখনোই বিনাশ হয় না। आत्मा का बाप है एक বলছে প্রত্যেকটা আত্মারই বাবা একজনই। ये तो समझाना चाहिए ना বলছে এটা সবাইকে বোঝাতে হবে। ये बाबा कोई शास्त्र की बात नहीं सुनाते हैं क्या? शास्त्र आदि पढ़ने से वापस तो कोई जा नहीं सकते বলছে বাবা এখানে কোনো শাস্ত্রের জ্ঞান দেয় না কারণ শাস্ত্র আদি পড়ে আমরা কেউ ফেরত আমাদের শান্তিতে ফেরত যেতে পারবো না। পিছাড়ি মে সব যাবে পিছনে পিছনে সবাই যেতে যাবে আমাদের সাথে। जैसे মধুমক্ষিয়া কা ঝুন্ড जाता है যেমন মৌমাছিদের একসাথে ঝুন্ড হয়ে ঘুরে বেড়াও দেয়। মধুমক্ষিयों की भी क्वीन होती है যারা মৌমাছিদেরও একটা রানী মৌমাছি থাকে। उनके পিছাড়ি সব जाते हैं মধু রানী ওই রানী মৌমাছির পিছনে পিছনে সকল মৌমাছিরা যায়। বাপ भी जाएंगे तो उनके পিছাড়ি সব আত্মায় जाएंगे হচ্ছে সেই রকমই বাবা যখন ফিরে যাবে তখন বাবার সাথে সাথে আমরা সকল আত্মারা যাব। वहाँ मूल वतन में जैसे सब आत्माओं का छत्ता है যেমন মৌমাছিদের চাক হয় ওরকম মূল বতনে আমাদের সব আত্মাদের চাক আছে। यहाँ फिर है मनुष्यों का झुंड বলছে এখানে হচ্ছে সকল মনুষ্যদের ঝুন্ড। তো ये झुंड एक दिन भागना है বলছে এই ঝুন্ডটা একদিন সকলকে ফেরত যেতে হবে। बाप आकर सभी आत्माओं को ले जाते বাবা এসে সকল আত্মাদের নিয়ে যাচ্ছে। শিব বাবা কি বারাত কहा जाता শিব বাবারই বারাত বলা হয়। বলছে बच्चों को अथवा सजनियों को कहो बोलते बादशाह बोलो बा सजनी बोलो प्रत्येक आत्मा के। बाप आकर बच्चों को पढ़ाकर याद की यात्रा सिखलाते बाबा এসে প্রত্যেক বাচ্চাকে পড়িয়ে স্মরণের যাত্রা শেখাচ্ছেন। পবিত্র बनने बिगर तो आत्मा जा नहीं सकती যে পবিত্র না হয়ে কোনো আত্মাই ফেরত যেতে পারবে না। जब पवित्र बन जाएगी तब पहले पहले शांतिधाम जाएगी যখন আত্মারা পবিত্র হয়ে যাবে প্রথমে তাদের শান্তিধামে যেতে হবে। वहां जाकर सब निवास करते ওখানে গিয়ে সকলে নিবাস করবে। वहां से फिर धीरे धीरे आते रहते वृद्धि होती रहती धीरे धीरे तो ওখান থেকে এসে আবার বৃদ্ধি হতে থাকবে। তুমি पहले पहले भागेंगे बाप के पीछे তোমরাই প্রথম প্রথম বাবার পিছনে পিছনে ভাগ যেতে থাকবে। तुम्हारे बाप के साथ अथवा सजनियों का साजन के साथ योग है তোমাদের বাচ্চাদের বাবার সাথে বা সজনীদের সাজনের সাথে যোগ আছে। রাজধানী बननी है ना বলছে রাজধানী স্থাপন হবে না সব इकट्ठे नहीं आते যে প্রত্যেকে একসাথে উপর থেকে নিচে আসবে না। वहां से फिर नंबर वार आते যে ওখান থেকে তো ধীরে ধীরে যে নাম্বার অনুসারে আসবে। যার ধীরে ধীরে বৃদ্ধি को যার হচ্ছে ধীরে ধীরে বৃদ্ধি পাবে। पहले पहले तो ये आदि सनातन देवी देवता जो बाप स्थापन করে প্রথম প্রথম কি হবে আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন হবে যেটা বাবার দ্বারা স্থাপন হচ্ছে। पहले पहले हमको ब्राह्मण बनाते বাবা এসে প্রথমেই আমাদের ব্রাহ্মণ বানাচ্ছেন। প্রজাপিতা ব্রহ্মা হয় না প্রজাপিতা ব্রহ্মার দ্বারাই আমাদের স্থাপনা ব্রাহ্মণের স্থাপনা করছেন। প্রজা মে ভাই बहन हो जाते যে প্রজার মধ্যেও আমরা ভাই বোন হয়ে যাব। ব্রহ্মা কুমার কুমারিয়া ঢেরে যে ব্রহ্মা কুমার আর কুমারীরা অনেক আছে। जरूर निश्चय बुद्धि होंगे तब तो इतने ढेर हुए নিশ্চয়ই বাবার প্রতি নিশ্চয় বুদ্ধি হয়েছে তাই এত বেশি সংখ্যা হয়েছে। ব্রাহ্মণ কিতনে হবে ব্রাহ্মণ কত হবে বলছে কাচ্চে ইয়া পাক্কে বলছে ওদের মধ্যে হন্ত আছে কেউ কাঁচা আর কেউ পাকা। कोई तो 99 मार्क्स लेते कोई 10 मार्क्स लेते तो गोया कच्चे ठहरे ना বলছে কেউ কেউ আছে যারা 99 মার্কস নিচ্ছে আর কেউ কেউ 10 मार्क्स নিচ্ছে তাই বাবু তারা তো কাঁচা হয়ে গেল না। তোমারে মে ভি जो पक्के वो जरूर पहले आएंगे যারা তোমাদের মধ্যে যারা একদম পাকা বাচ্চা হবে তারা প্রথমে আসবে। कच्चे वाले पिछाड़ी में যারা কাঁচা তারা ধীরে ধীরে পিছনে আসতে থাকবে। ये पहाड़धारियों की दुनिया है जो फिरती रहती है এটা হচ্ছে পাহাড়ধারীদের দুনিয়া যেটা ঘুরতে থাকছে। বাবা বলছে
तो युग सतयुग त्रेता ये पुरुषोत्तम संगम বলছে সত্যযুগ त्रेता যুগ धीरे धीरे घूरते घूरते আবার धीरे धीरे পুরুষোত্তম সঙ্গম যুগ আসছে। ये अभी बाप ने बताया, बाबा এসে এটা বুঝিয়েছেন। पहले तो हम उल्टा ही समझते आए हैं कि कल्प की आयु लाखों बरस है। আমরা প্রথমে কি উল্টো বুঝতাম যে কল্পের আয়ু হচ্ছে লাখों बरस। अभी बाप ने बताया ये तो পুরো ৫,০০০ বর্ষ का चक्र। বাবা এখন এসে আমাদের বলেছেন যে এটা হচ্ছে পুরো ৫,০০০ বছরের চক্র। আধা কল্প है राम का राज्य, আধা কল্প है रावण का राज्य। বলছে আধা কল্প হচ্ছে রামের রাজ্য, আধা কল্প হচ্ছে রাবণের রাজ্য। लक्ष लाखों बरस का कल्प होता तो आधा आधा ही हो ना सके। যদি লাখো বছরের যদি গল্প হতো তাহলে আধা আধা হতো না এইভাবে। দুঃখ আর সুখ की ये दुनिया बनी हुई है, যে দুঃখ আর সুখের এই দুনিয়া তৈরি হয়েছে। ये बेहद की नॉलेज बेहद के बाप से मिलती है। बेहद যে নলেজটা যেটা বেহদের বাবার থেকে পাওয়া যায়। সেই বাবাকে শরীর का कोई नाम नहीं है, সেই বাবার শরীরের কোনো নামই নেই। ये शरीर तो इन दादा, এই যে বাবা যে শরীরটা লোন নিচ্ছে সেটা তো এই ব্রহ্মা বাবার। बाबा कहाँ है ना, बाबा कहाँ है। बाबा ने थोड़ा समय के लिए लोन लिया। বলছে বাবা কোথায়? বাবা তো এই শরীরটা কিছু সময়ের জন্য লোন নিয়েছেন। বাবা कहते हैं हमको मुख तो चाहिए ना। বাবা বলছে বাবা তো মুখের দরকার না জ্ঞান শোনানোর জন্য। यहाँ भी गौमुख बनाया गया। বলছে মাউন্ট আবুতেও গৌমুখ আছে। পাহাড়ি से पानी तो यहाँ तहाँ आता है। বলছে পাহাড়ি থেকে জল তো যেখান তেখান থেকে আসতে পারে। यहाँ फिर गौ का मुख बना दिया, उससे पानी आता है। उनको गंगा जल समझ लेते। যেখানে সেই গরুর মুখ বানিয়ে দিয়েছে যার থেকে জল আসে তাকে গঙ্গা জল মেনে নিয়েছে। अब गंगा फिर कहाँ से? বলছে এখানে মাউন্ট আবুতে তাহলে গঙ্গা কোত্থেকে এলো? ये सब झूठ है। বলছে এটা সব হচ্ছে মিথ্যা। झूठी काया झूठी माया झूठा सब संसार। বলছে झूठी काया झूठी माया পুরো সংসারটা মিথ্যে। भारत जब स्वर्ग था तो सचखंड कहा जाता था, फिर भारत ही पुराना बनता तो झूठखंड कहा जाता। বলছে ভারত যখন সত্যিকারের খণ্ড ছিল তখন তাকে স্বর্গ বা স্বর্গকে সত্যিকারের খণ্ড বলা হতো। যখন এটা মিথ্যা পুরানো হয়ে গেল সেটাকে झूठखंड মিথ্যের দুনিয়া বলা হবে। এই झूठखंड में सब जब सभी पतित बन जाते तो बुलाते বাবা हमको पावन बनाए इस पुरानी दुनिया से ले चलो। বাবা যখন এই দুনিয়াটা মিথ্যের দুনিয়াতে পরিণত হয়ে যাবে তখন সবাই ডাকে যে বাবা আমাদের পবিত্র বানিয়ে পুরনো দুনিয়া থেকে নিয়ে চলো। बाप कहते हैं मेरे सब बच्चे काम चिता पर चढ़ কালে बन गए। বাবা বলছে যে আমার প্রত্যেকটা বাচ্চা কাম বিকারের উপরে ঝুলে কালো হয়ে গেছে। बाप स्वर्ग को बैठ बाप बच्चों को बैठ कहते तुम तो स्वर्ग के मालिक थे ना। বাবা এসে বাচ্চাদের বলছে তোমরা তো স্বর্গের মালিক ছিলে না। स्मृति आई है ना, তোমাদের স্মৃতি এসেছে না। बच्चों को समझाते सारी दुनिया को नहीं समझाते। বাবা এসে বাচ্চাকেই বোঝাচ্ছেন, পুরো দুনিয়াকে বোঝাচ্ছেন না। तुमको ही समझाते हैं तो मालूम पड़े कि हमारा बाप कौन है। তোমাদের যখন বোঝানো তখন তোমরা বুঝবে যে আমাদের বাবা কে। इस दुनिया को कहा जाता है फॉरेस्ट ऑफ थॉर्न्स। বলছে এই দুনিয়াকে বলা হবে কাঁটার জঙ্গল। सबसे बड़ा काम का कांटा लगता है। সবাই সবচেয়ে বড় কাঁটা হচ্ছে কাম বিকারের। भला भल यहाँ भगत भी बहुत है, वेजिटेरियन भी है, परंतु ऐसे नहीं कि বিকার में नहीं जाते। এখানে ভক্ত আত্মাও প্রচুর আছে, অনেকে আছে যারা নিরামিষ ভোজন করছে কিন্তু তারা হচ্ছে বিকার থেকে নিজেদের কখনো দূরে রাখেনি। ऐसे तो बहुत बाल ब्रह्मचारी भी रहते हैं। এরকম তো অনেক বাল ব্রহ্মচারীরাও আছে। छोटेपन से ही कब कब ছি খানা আদি नहीं खाते। হচ্ছে ছোট বাচ্চারা আছে যারা খারাপ খাবার দাবার খায় না বাজে। सन्यासी भी कहते हैं निर्विकारी बनाओ। সন্ন্যাসীরাও বলে যে নিজেকে নির্বিকারী বানাও। वो तो हद का सन्यास मनुष्य कराते हैं। तो मनुष्य आत्मारा ওদের सन्यास कराए। आज दूसरे जन्म में फिर गृहस्थी के पास जन्म, फिर घर बार छोड़ चले जाते। অন্য জন্মে গৃহস্থীর কাছে জন্ম নিলেও তারা ঘর বার ছেড়ে সে চলে যাচ্ছে। सतयुग में कृष्ण आदि देवताएं कभी घर बार छोड़ते क्या? সত্যযুগে যারা কৃষ্ণর হবে তত দেবী দেবতারা থাকবে তারা কি ঘর বার ছেড়ে চলে যাবে নাকি? নেই, না। তো उनको ये हद का सन्यास, लौकिक सन्यासीরা তাদের হচ্ছে ওদের সন্ন্যাস। सारी दुनिया का संबंधी आदियों का भी सन्यास करते। তারা হচ্ছে পুরো দুনিয়ার আর সম্বন্ধী দেহের সকল সম্বন্ধকে সন্ন্যাস করতে হবে। तुम्हारे लिए अब स्वर्ग की स्थापना हो रही है। তোমাদের জন্য এখন স্বর্গের স্থাপনা হচ্ছে।
तुम्हारी बुद्धि स्वर्ग की तरफ ही जाएगी, তোমাদের বুদ্ধি এখন স্বর্গের দিকেই যাচ্ছে। তো শিব बाबा को ही याद करना, তাই শিব বাবাকে স্মরণ করতে হবে। বেহাদ কা বাপ कहते हैं मुझे याद करो, তো বেহাদের বাবা কি বলছেন যে এক বাবাকে স্মরণ করো। মনমনা ভব মধ্যাজি ভব, আমাদের মূল মন্ত্র হচ্ছে মনমনা ভব আর মধ্যাজি ভব। তো তুম দেবতা বন যাবে, তাহলে তোমরা দেবতা হয়ে যাবে। ये वही गीता का एपिसोड হচ্ছে, এটা এখন গীতার এপিসোডই চলছে। संगम संगम युग है भी है, बोलते संगम যুগ আছে। मैं संगम पर ही सुनाता हूँ, बाबा এসে আমাদের संगम যুগেই শোনাচ্ছেন। राजयोग जरूर आगे जन्म में संगम पर ही सीखे होंगे, বলছে রাজযোগ তোমরা নিশ্চয়ই আগের জন্মও শিখেছিলে। ये सृष्टि बदलती है ना, तो तुम पतित से पावन बन जाते, এই সৃষ্টিটা চেঞ্জ হচ্ছে আর তোমরা পতিত থেকে পবিত্র হয়ে যাবে। अब ये पुरुषोत्तम संगम युग, जबकि हम ऐसे तमो प्रधान से सत्व प्रधान बनते হচ্ছে, এখন এই পুরুষোত্তম সঙ্গম যুগে আমরা তমো প্রধান থেকে সত্ব প্রধান হচ্ছি। हर एक बात अच्छी रीति समझ कर निश्चय करनी चाहिए, যে প্রত্যেকটা কথা ভালোভাবে বুঝে নিশ্চয় করতে হবে। जब कोई मनुष्य थोड़ी कहते हैं ये है श्रीमत, अर्थात श्रेष्ठते श्रेष्ठ मत भगवान की, যে কোনো মানুষটা থোড়ি জানে যে এটা হচ্ছে শ্রীমত, যেটা হচ্ছে শ্রেষ্ঠতে শ্রেষ্ঠ ভগবানের মত। বাকি सब है मनुष्य मत, বাকি সবই হচ্ছে মনুষ্য মত। মনুষ্য মত সে गिरते आते, যে মনুষ্য মতের দ্বারা আমরা নিচে নামতে থেকেছি। বাপ মনুষ্য সে দেবতা বানাতো, বাবা এসে মনুষ্য থেকে আমাদের দেবতা বানাচ্ছেন। देवे मत स्वर्गवासी की और वो है नरकवासी मनुष्য মত, जिसको রাবণ মত कहा जाता है। দৈব মতই হচ্ছে স্বর্গবাসীদের জন্য, এখন হচ্ছে আমাদের বাবা হচ্ছে নরকবাসীদের মনুষ্যদের মত, যেটাকে রাবণ মত বলা হয়। रावण राज्य भी कोई कम नहीं হচ্ছে, রাবণ রাজ্য কিছু কম নয়। सारी दुनिया पर रावण का राज्य, পুরো দুনিয়াতে এখন রাবণের রাজ্য। वो बेहद का लंका है जिस पर रावण का राज्य है, फिर देवताओं का पवित्र राज्य হচ্ছে, এটা হচ্ছে এখন বেহদের লঙ্কা যেখানে রাবণের রাজ্য, ধীরে ধীরে এটা পবিত্র দেবতাদের রাজ্যত্ব হবে। वहाँ बहुत सुख होता है, যেখানে প্রচুর সুখ হবে। स्वर्ग की कितनी महिमा, স্বর্গে কত মহিমা গায়ন আছে। तो जरूर नरक में था ना, तो বলছে कहते भी है स्वर्ग में पधारा, तो जरूर नरक में था ना, শরীর ছাড়ে তাকে বলে যে স্বর্গে চলে গেছে। তো তখন বাবা বলছে যে তখন বলো যে নিশ্চয় তাহলে সে নরকে ছিল না। हेल से गया है, हेल से गया तो जरूर फिर हेल में ही आएगा ना, নরক থেকে গেলে তাকে সেই নরকে ফিরে আসতে হবে না। স্বর্গ अभी कहाँ, বলছে এখন স্বর্গ কোথায়। ये बात ही कोई शास्त्र में है नहीं, বলছে এই কথাগুলো কোনো শাস্ত্রের মধ্যে নেই। अभी बाप तुम्हें सारी नॉलेज देते, বাবা এখন এসে আমাদের প্রত্যেকটা নলেজ দিচ্ছেন। ব্যাটারি ভর্তি, বাবা এসে আমাদের ব্যাটারিকে ভরপুর করছেন। মায়া ফির লিঙ্ক তোড় দিতে, মায়া এসে আবার আমাদের লিঙ্কও কেটে দিচ্ছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা মৌনের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মরূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মরূপী বাচ্চারা আত্মাদের বাপ পিতাকে জানাই নমস্কার, সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সারে 1 নম্বর পয়েন্টে বাবা বলেছেন মন বচন কর্ম সে পবিত্র বন আত্মারূপী ব্যাটারি को চার্জ करना, মন বচন কর্মের দ্বারা পবিত্র হয়ে আত্মারূপী ব্যাটারিকে চার্জ করতে হবে। পাক্কা ব্রাহ্মণ बनना है, একদম পাক্কা ব্রাহ্মণ হতে হবে। 2 নম্বরে বাবা হচ্ছে मन मत व मनुष्य मत छोड़ एक बाप की श्रीमत पर चलकर स्वयं को श्रेष्ठ बनाना। मन मत আর মনুষ্য মতকে ছেড়ে এক বাবার শ্রীমতে চলে নিজেকে শ্রেষ্ঠ বানাতে হবে। শতপ্রধান বন বাপকে সাথ উড়কর জানা, শতপ্রধান হয়ে বাবার সাথে উড়ে যেতে হবে, শান্তিধামে ফিরে যেতে হবে। আজকে বাবা বরদানে বলেছেন सर्वप्राप्ति संपन्न भवो, विधि श्रीमत के आधार पर खुशी शक्ति और सफलता का अनुभव करने वाले सर्वप्राप्ति संपन्न भवो। श्रीमतेर आधारे खुशी शक्ति और सफलतार अनुभव करे सर्वप्राप्ति संपन्न होते हबे। विस्तारे बाबा बोलेছেন जो बच्चे स्वयं को ट्रस्टी समझकर श्रीमत प्रमाण चलते हैं, श्रीमत में जरा भी मनमत या परमत मिक्स नहीं करते, उन्हें निरंतर खुशी शक्ति और सफलता की अनुभूति होती। যে বাচ্চারা নিজেকে ট্রাস্টি ভেবে শ্রীমত অনুসারে শ্রীমতের মধ্যে একদম শ্রীমত অনুসারে চলবে আর শ্রীমতের মধ্যে একটু মনমত বা পরমত মেলাবে না, তারাই হচ্ছে নিরন্তর খুশি শক্তি আর সফলতার অনুভব করবে। पुरुषार्थ व मेहनत कम होते भी
प्राप्ति ज़्यादा हो तब कहेंगे यथार्थ श्रीमत पर चलने वाले। पुरुषार्थ বা মেহনত কম হলেও কিন্তু যদি প্রাপ্তি বেশি করতে থাকে তাহলেই বাবা বলছে যে তারা শ্রীমত অনুসারে যথার্থ শ্রীমत अनुसार चलছে। परंतु माया ईश्वरीय मत में मनमत व परमत को रॉयल रूप से मिक्स कर देती, इसलिए सर्व प्राप्तियों का अनुभव नहीं होता है। বলছে মায়া সে কি করছে ঈশ্বরীয় মতের সাথে পরমাত্ম বা মনমতকে মিলিয়ে দিচ্ছে রয়্যাল রূপে। তো এই জন্য বাবা বলছেন যে इस জন্য সর্বপ্রাপ্তির অনুভব সহজে হয় না। इसके लिए परखने और निर्णय करने की শক্তি ধারণ করো তো ধোকা নেই খাएंगे। তো বাবা এই জন্য কি করতে বলছেন যে পরখ করার শক্তি আর নির্ণয় করার শক্তি ধারণ করলেই কোনো রকম ভাবে আমরা ধোকা খাবো না। স্লোগানে আজকে বাবা বলেছেন बालक सो मालिक ये है वो है जो तपस्या के बल से भाग्य विधाता बाप को अपना बना देते। বলছে বালক সো মালিক সেই হবে যে তপস্যার দ্বারা ভাগ্য বিধাতা বাবাকে নিজের করে নিয়েছে। আচ্ছা, ওম শান্তি।